এখন এই সম্পর্কে আলোচনা করতে গেলে চলে আসবে, আমরা সবাই জানি রাসূল পাকের জুব্বা মুবারক পেয়েছিলেন ওয়াইস আল করনি, যারে আমরা সরাসরি নাম রাখি ওয়াজ করনি পাগলা, মানে আমরা যেটা সরাসরি বুঝি ওয়াজ করনি পাগলা, ঠিক না বেঠিক বলেন? আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে বসে হযরতে আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন এবং জুব্বা মুবারক তাদের দুইজনের হাতে তুলে দিলেন, দিয়ে বলেন, আলী ও ওমর, তোমরা দুইজন আমি রাসূল ইন্তেকালের পরে, আমি রাসূল পর্দা করার পরে এই আমানতটা তোমাদের হাতে দিয়ে গেলাম, তোমরা দুইজন মিলে আমার এক প্রেমিক আছে কুরুন নামক দেশের মধ্যে বসবাস করে, তার নাম ওয়াইস আল করনি, তার হাতে এই জুব্বা মুবারক পৌঁছায় দেবা। জুব্বা মুবারক তারা হাতে লইছে ঠিক, তবে মনটা বেজার, কারণ আশা আছেন তারা পাইতো। আলী ডাক দিয়া বলেন, উমর তুমি আমতা আমতা করো কেন? ডাক দিয়া কয়, যেই নবীর প্রেমে পইরা নিজের বাপের কেল্লা আলাদা করে দিছে, মনে মনে আশা আছেন জুব্বা মুবারক বুঝে আমারই দিয়া যাইব। এখন দেখি না, কোন দেশের এক পাগল, নাম চিনি না, বাপের নাম চিনি না, দেশের নাম চিনি না, ই পাগলা না কি পাইলিছে নবীর জুব্বা মুবারক, তারে তো দেখুন লাগবো। খালি ওয়াজ শুনলেন না, বুঝছেন, আমলও কইরেন। উমর ডাক দিয়ে বলেন, আলী তোমার মুখটা একটু বেজার কেনা? ডাক দিয়া কয়, আমি তো জান্নাতি যুবতীদের সর্দারিনী নবীজির মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার স্বামী, মনে মনে চিন্তা আছেন, জান্নাত যেহেতু একটা পাইছি, জুব্বা মুবারক পামু। কিন্তু আশা হইল না। যাক, নবী যেটা সিদ্ধান্ত করেছে সেটাই চূড়ান্ত। ওমর ডাক দিয়ে বলেন, এক কাজ করো, জুব্বা মুবারক তুমি নিয়ে নাও। না, আমি না, আপনার ঘরের মধ্যে রাখেন, পরে এটা বোঝা যাইব। এই কথা বলে হযরত আলী চলে গেলেন ঘরের ভিতরে, মুখটা একটু কালো বেজার। ফাতেমা ডাক দিয়ে বলেন, হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী, ও স্বামী আলী, প্রতিদিন মসজিদ থেকে আপনি হাসি মুখে আসেন, আজকে কেন মুখটা বেজার দেখা যায়? ডাক দিয়া বলেন, ফাতেমা, আজকে মনটা বেজার হওয়ার কারণ হইল, কোন দেশের এক পাগল ওয়াইস আল করনি, তার নাম, নবীজি পাক নিজের জুব্বা মুবারক তারে দান করছে, আশা ছিল আমি পাবো। পাগল ছিল ওয়াইস করনি, জুব্বা দিলাই তারে, আমরা পাগলা চাই না কিছু, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দৌড়ে, বলো ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দৌড়ে। আমার বাইরা বাবারা, ফাতেমা ডাক দিয়ে বলেন, আলী, ও আলী, এইটার কারণে মুখ বেজার, নবীজি জুব্বা মুবারক দিল না কহাব, নবীকে কিচ্ছু বলতে পারি না, কিন্তু তোমার কাছে বললাম ফাতেমা, এইটার কারণে মনটা বড় বেজার। ফাতেমা ডাক দিয়ে বলেন, আলী রে, ও আলী, মুখটা বেজার কইরো না, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম রে আলী, জুব্বা মুবারক আমি ওয়াইস করুণরে দিতাম না, আমি জুব্বা মুবারক তুমি আলী রে দান কইরা দিমু। এই শেরপুরের মানুষ অনেকে মনে মনে ভাবে, হুজুর এই কথা তো শুনি নাই, শোনায়া যায়। ফাতেমা ডাক দিয়া বলেন, আলী রে, জুব্বা মুবারক আমি তোমারে দিমু, শর্ত আছে একটা। শর্ত বেটা, শর্ত আছে একটা,
ওই শর্ত যদি তুমি মানতে পারো রে আলী, কথা দিলাম ওয়াদা দিলাম জুব্বা মুবারক তোমার। আলী মনে মনে চিন্তা করে, এতক্ষণ তো আশা আসেন না, ওখান তো একটা আশা